শুনবে ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমকলের আমাদের কত পর্যন্ত বলো? 16 পর্যন্ত কিন্তু ডান। যারা পরে এসেছো তারা করে নিও কারো খাতা থেকে। দেখো এখন 17 থেকে হবে, শুনবে অঙ্ক নাম্বার 17। নাম্বার 17 দেখো কি বলেছে, বর্ণনামূলক অর্থাৎ 4 মার্কসের 17টা বার থেকে দেখো বলছে একটা সার্কেল বৃত্ত বলেছে বা সার্কেল বলেছে, তার সঙ্গে একটা সরলরেখা বলেছে, বলছে প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। কি বলেছে দেখো 17 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 একটা বৃত্ত বলেছে, এবং বলেছে যে এক্স অক্ষ এবং এক্স অক্ষ বলেছে, এবং তার সঙ্গে বলেছে কি বলো, ওয়াই ইকুয়াল টু এক্স, তার সঙ্গে বলেছে এক্স অক্ষ, এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এখন সহজ, আমরা আগে এরকম করেছি। তো যেহেতু বৃত্তের সমীকরণ, তাহলে বলো এই বৃত্ত, তাহলে কি করবো আমরা, দেখো শুনবে এখানে ছবিটা দেখো, তাহলে বৃত্ত বলেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16, তার মানে কোন বৃত্তটা হবে বলো? আচ্ছা এই বৃত্তের সেন্টার কোথায় আছে বলো তো, কেন্দ্র কোথায় আছে? মূল বিন্দুতে আছে 0,0। আচ্ছা এর ব্যাসার্ধ কত? 4। ওকে, তাহলে বৃত্তের ইকুয়েশনটা এরকম হবে কিনা দেখো তো, এই ছবিটা এরকম হবে কিনা বলো তো, এর বৃত্তটা হবে, তাই তো? তাই তো? আচ্ছা বলো এইটুকু হবে কি বলো, এটুকু পুরো দূরত্ব 4 না, তাহলে x ইকুয়াল টু 4, এটা এটুকু ক্লিয়ার, মানে 4,0 হয় এটা, একটু 4 দূরত্বটা। এবং বলে দেখো y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x মানে বলো তো কোন লাইনটা হবে, নিশ্চয়ই আগের দিনও করেছিলাম, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা হবে লাইনটা হবে, এটা হবে y ইকুয়াল টু x, এই লাইনটা হবে y ইকুয়াল টু x। কারণ x আর y মানে তুমি যাই নাও, দেখো 1,1 2,2 3,2 তাহলে এই লাইনটা হবে, বলো বলো। বলছি এই দুটি কার্ভ দ্বারা এবং x অক্ষ, x অক্ষ কোনটা বলো, এটা x অক্ষ না, এটা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে বলো তো একবার স্যার, এই সীমাবদ্ধ অঞ্চল কি হচ্ছে বলো তো, এইটুকু অঞ্চলের ক্ষেত্র আমাদের বের করতে বলেছে, তাই কিনা বলো? x অক্ষ বলে তুমি এইটুকু অঞ্চল, তো এইটুকু সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্র পাবো, আমার ডাউট আছে ছবি নেই, তাহলে এইটুকু সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্র বের করার জন্য কি করতে হবে বলো তো? আচ্ছা বলো এইটুকু যখন সীমাবদ্ধ অঞ্চল বের করবো বলো তো, এইটুকু কাট, এই জায়গায় কাট পয়েন্ট আছে না, তারপরে কাট পয়েন্ট তাহলে কি করতে হবে বলো তো, লম্ব টানতে হয় একটা, লম্ব টানবো একটা, এটা লম্ব টানবো, এ তখন জানতে হবে, জিরো নাম দিলে বেটার নাম, এ বি এটা সি, এটা সি এটা ডি। তাহলে বলো আমাদের দুয়ে ভাগ করতে হবে, কারণ এই কাট পয়েন্টে দেখো তো একবার গ্রাফটা ইনক্রিজ হচ্ছে, একবার ডিক্রিজ হচ্ছে না, এই জন্য কাট পয়েন্টে লম্ব টেনে নিলাম। এবার এইটুকু জায়গার ক্ষেত্র বের করবো প্লাস এইটুকুর ক্ষেত্র বের করবো, ঠিক আছে? চলো, তার জন্য আমার এই পয়েন্টের স্থানাঙ্ক দরকার, অর্থাৎ এইটুকু দূরত্ব দরকার, তাই না? কি করবো, ডি বিন্দুতে যদি ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে এইটুকু বের করতে পারি না, তা ডি বিন্দু স্থানাঙ্ক বের করবো বলো, ডি বিন্দু কি বলো, ডি বিন্দু ইজ দা, ডি হচ্ছে কাট পয়েন্ট অফ এই দুটো কার্ভের, এই সরলরেখা এবং কার্ভের কাট পয়েন্ট ডি বিন্দু না, ভালো শুনবে, এই ডি স্থানাঙ্ক দরকার তো আমার, কি করে বের করবো বলো, ডি হচ্ছে এই বৃত্ত এবং সরলরেখার কাট পয়েন্ট, তাহলে এই সরলরেখাটার বৃত্তটাকে সলিউশন করব, করে ডি এর যে স্থানাঙ্ক পাবো, তাহলে এক্স এর মানটা হচ্ছে এইটুকু দূরত্ব, তাই না? চলো তাহলে কি করবো বলো তো, সলিউশন মানে y ইকুয়াল টু x এখানে বসিয়ে দেবো, তাহলে কি হয় দেখো তো স্যার, x স্কয়ার প্লাস y ইকুয়াল x মানে কি হবে, x স্কয়ার বলতে পারি ইকুয়াল টু 16, তাহলে কি বলতে পারলো 2x স্কয়ার ইকুয়াল টু 16, তাহলে কি বলতে x স্কয়ার ইকুয়াল টু 8, তাই না? x কি বলতে বলো 2 রুট ওভার, তাহলে বলো এইটুকু দূরত্ব কত বলো স্যার, এইটুকু দূরত্ব হচ্ছে 2 রুট 2, কত এটা বলো, x ইকুয়াল টু a নাম ঠিকই, বাট হচ্ছে x ইকুয়াল টু 2 রুট 2, তাহলে এইটুকু দূরত্ব কত বলো 2 রুট 2, বোঝা গেল? বোঝা গেল কি? চল এবার আমরা দেখো নির্ণয় ক্ষেত্রফল কি করবো, ইন্টিগ্রেশন, নির্ণয় ক্ষেত্র ইন্টিগ্রেশন কি করবো দেখো তো, প্রথমে এইটুকু রেঞ্জ থাকবে কি হবে, 0 থেকে প্রথমে বলো 0 থেকে 2 রুট 2, তাই না? 0 থেকে 2 রুট ওভার 2 কি হবে y dx, বলো এখানে y এর মানটা কি বসাবো স্যার? আচ্ছা যখন এইটুকুর ক্ষেত্র বের করবো বলো তো, এইটুকুর ক্ষেত্রের ক্ষেত্রে এইটুকু দেখো তো, এই লাইনটা হিট করছে কিনা, টাচ করছে কিনা বলো, স্ট্রেট লাইনটা দেখে না বলো, তাহলে এখানে বললো y ইকুয়াল টু x এর লাইনের মানটা বসাবো, আমার ডাউট আছে, ওকে, প্লাস পরের এই এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল বলো কত হবে, 2 রুট 2 থেকে 4 না, তারপর 2 রুট 2 থেকে 4 কি হবে y dx, বলো এখানে y এর মানটা কি নেবো, দেখো তো এখানে y এর মানটা কি হবে, এইটুকুর ক্ষেত্রে মানে কি দেখো তো, এই যে বৃত্তটা টাচ করছে কিনা বলো, তাই না? এখানে তাহলে বৃত্তের ক্ষেত্রে কি নেবো বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16, কারণ ডাউট আছে এটুকু নিয়ে, আর একটা কোশ্চেন আছে, সব বুঝতে পারলে কি করলাম, বুঝতে পারলে তো? এবার দেখো স্যার, দেখো ইন্টিগ্রেশন, এখানে y মানে x হবে 0 থেকে 2 রুট 2, এটা হবে x dx প্লাস ইন্টিগ্রেশন 2 রুট 2 থেকে
এটা হবে কত বলো, এখানে ওয়াই মানে কত বলতে পারবো, বলো রুট ওভার কত বলো, 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, সেই বড় সূত্রটা পড়বে এখানে আবার, কারণ কি বলেছেন যখন সার্কেল আর উপবৃত্ত থাকবে সেই সূত্রটা অ্যাপ্লাই হবেই 100%। কারণ ডাউট আছে এখানে নেই তো? চলো বলো স্যার এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স স্কোয়ার বাই 2, তাই না? এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, বিভিন্ন করে বসে দাও, কত হবে 0 থেকে 2 রুট 2, 0 থেকে প্লাস, এর ইন্টিগ্রেশন কত হবে বলো, তাহলে সূত্রটা বলো কি হবে, এক্স বাই 2 ইন্টু যা আছে তাই, তাই না, 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 16/2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই, তাই না, এক্স বাই এ মানে কত বলো, এক্স বাই 4। দেখো এটা ছিল সেই বড় সূত্রটা, এটা আমি লাগিয়ে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম। চলো এটা সূত্রটা কোথায় আছে, ইন্টিগ্রেশন বাই পার্টসে কিন্তু এই সূত্রটা আছে, 5 নম্বর সূত্রটা। চলো এটা হচ্ছে কত বলো, 2 থেকে 4। এই মানটা যে কমপ্লিট বসাতে পারবে অঙ্ক কিন্তু কমপ্লিট। কারণ ডাউট আছে কোথাও, কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন, কারণ ডাউট আছে, এই বুঝতে পারলে সবাই? ওকে, কারণ আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দেবো, খেলা কিন্তু শেষ, বোঝা গেল? চলো শুনবে স্যার এখানে মান বসো, আপার লিমিট কত হবে, 2 রুট 2 হোল স্কয়ার মানে কত হবে বলো তো, 8 না, দেখো এটা হোল স্কয়ার বলে কথা বলো, এক্স মানে এটা বসে হোল স্কয়ার বলে কথা হয় 4, আর 8 8 বাই 2 মানে কত, 4 হয় না, 4, লোয়ার লিমিট 0 বসালে 0 হয়ে যাবে, তো বসালাম না, প্লাস এটার ক্ষেত্রে আপার লিমিট বসা 4 বসা সবার ক্ষেত্রে কি হয় দেখো, দেখাবে এদিকে, আচ্ছা বলতে 4 বসলে 0 হয়ে যাচ্ছে না, এটা এই পুরো পাটা 0 হয়ে যাচ্ছে না, কেউ বুঝলেন না, এখানে 4 বসাও, তাহলে 16 মানে 16 0, তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে, এটা 8 হবে না, 8 হবে, তাই এটা কি হবে 4/4 মানে 1 না, তা কত 5/2 হবে না, তাহলে হবে কত 8/2, তাই কিনা বলো, আপার লিমিট বসলে কি হবে বলো, প্রথমটা 0 হবে, এটা কত হবে বলো 8, এটা 5/2, সাইন ইনভার্স 1 1 মানে 5/2, সাইন 5/2 মানে 1 5/2, তাহলে হলো 8 ইনটু, কে কে বুঝতে পারলো না, আপার লিমিট ক্লিয়ার মাইনাস লোয়ার লিমিট, এবার 2 রুট 2 বসে এখানে, তাহলে কথা হয় দেখো, 2 রুট 2 বসলে কথা বলো এখানে 2 রুট 2 বাই 2, তার 2 কেটে যাবে, রুট 2 হবে, আর কি হবে লোয়ার লিমিট বসলে কি হবে রুট 2, আর এটা কি হবে রুট ওভার 16 মাইনাস 8 হবে না, রুট 2 হোল স্কয়ার 8, তাহলে কত 8 হবে তো, 8 একবার লেখা ইচ্ছে হলে লিখলাম না, যাই হোক লোয়ার লিমিট এটা বসালাম প্লাস এটা বসাও, কত হবে 8 ইন্টু কত বলতো সাইন ইনভার্স কত হবে 2/2 হবে না, তাই না, তো উপরে 2 রুট 2 বসাও, 2 রুট 2/4, তাহলে কত হবে 2/2 না, আচ্ছা 2/2 মানে কত দেখো তো একবার, 2/2 মানে কত বলবো তো, রুট 2 না, তাই তো, না না উল্টো বললাম তো, √2/2 ছিল, সরি এটা ছিল √2/2 ছিল, দেখো তো, আচ্ছা √2/4, এই জানলায় দেখো তো কেউ আসছে, দরজা ঠকঠক আছে, কেউ দেখো তো জানলা দিয়ে, বলো কে আসে, এই কে এসেছো জানালায় আসো, আচ্ছা দেখো, দেখো তো 2 √2 বসা, তো 2 √2/4 কি হবে, 2 কাটবে, তাহলে √2/2 পড়ে থাকবে না, উল্টো বললাম √2/2 পড়ে থাকবে, কি পড়ে থাকবে বলো, √2/2 পড়ে থাকবে, তাহলে কি হবে বলো তো, √2/√2 ইন্টু √2, 100 কাটবে 1/2, তাই না, তাই কি 1/2 মানে কত 45 কিনা 5/4 না, তাই তো, এখানে পড়ে থাকবে কত হলো 8 ইন্টু 5/4, কে বুঝতে পারলো না, বোঝা গেল সবার, হ্যাঁ ক্লিয়ার তো, তাহলে এটা হবে অ্যান্সার, আসলে সবার ক্লিয়ার হয়েছে, ওই দেখো স্যার কাটাকাটি করবো, তারপরে আমরা ক্যালকুলেশন করবো, আমার মিলে যাবে, এটা এটা কাটা হবে 4, এটা কাটলে কত হবে 2, ওকে, তাহলে কত হয় দেখো তো একবার স্যার, কত 8 প্লাস 4 পাই, সরি 4 প্লাস 4 পাই মাইনাস √16 না মানে 4 না, √16 মানে 4, তো এটা এটা হচ্ছে -4 মাইনাস কত হবে 2 পাই,
কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে? 4 নম্বর বলছে এটা কমপ্লিট করে নিই। তাহলে এই 4 4 কাটবে, তাই না? কি বলতে হবে দেখো তো, 4 পাই মাইনাস 2 পাই কত হবে বিয়োগ করলে? 2 পাই। কারণ ডাউট আছে কোথাও? বলো কোথায় কঠিন অঙ্কটা? এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 2 পাই। বলো কোন নাম্বার, কোন স্টেপটা বলবো? কোনটা 4 নম্বর? এই স্টেপটা? এটা? এটা? আচ্ছা কি বলবো দেখো, প্রথমে আমরা আপার লিমিট বসালাম 4, মানে এটার তো 4 হবে, এটুকু ক্লিয়ার তো? পরেরটা দেখো, প্রথম আমি 4 বসালাম, এখানে 4 বসালে দেখো এই জায়গাটা দেখো তো 4 4 স্কয়ার 4, 4 মানে 4 0, এই পুরো জায়গাটা 0 হয়ে গেল। এখানে 4 বসালে কত হয় দেখো, এটা তো কাটাকাটি করলে 8 হবে। এখানে 4 বসালে কত হয়? 4/4 মানে sin ইনভার্স 1, 1 মানে কত? sin π/2, sin sin ক্যান্সেল তো π/2 পড়ে থাকবে, তাহলে 8 × π/2, 8 × π/2। আপার লিমিট কমপ্লিট হয়ে গেল। মাইনাস লোয়ার লিমিট মানে মাইনাস হচ্ছে 2√2 বসাবো। এখানে 2√2 বসাও, তাহলে 2√2/2 মানে 2 কেটে যাবে, 2√2 পড়ে থাকবে, শুধু √2 পড়ে থাকবে, √2 ইনটু এখানে √2 দেখো, 2√2 হোল স্কয়ার মানে 8, 16 মানে 6 মানে 8, √8 পড়ে আছে দেখো, প্লাস প্লাস রেখেছি, 16/2 করলে কত হয়? 8 হয়। আর এখানে 2√2 বসে, তো 2√2/4 কত হয়? √2/2 পড়ে থাকবে, √2/2 মানে কত? এই দেখো 1/√2, আর 1/2 মানে sin π/4, sin sin ক্যান্সেল π/4 পড়ে থাকবে, এই দেখো π/4। কারো ডাউট আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সাধারণ অঙ্ক ছিল। এ সবাই ক্লিয়ার তো? এসব বুঝতে পেরেছো? পরের অঙ্ক দেখো, একটু ধৈর্য সহকারে বাড়িতে বসে বসে করো, দেখবে অঙ্ক ইজি লাগবে। ধৈর্য দরকার তার জন্য। অজুহাত দেবে স্যার বাড়িতে অঙ্ক করার টাইম পাইনি, অঙ্ক করে নি, এটা করলে তো হবে না, না? আচ্ছা এবার দেখো এর ঠিক পরের অঙ্কটা 17 নম্বরটা হলো, এবার দেখো আমি যদি একটু আগে 15 16 বলে দিয়েছি, 15 16 যারা পারবে না আমি একটু আগে বলে দিয়েছি, অনেকে আসেনি তখন, তো অঙ্কগুলো করে নিও। তো 15 16 ছবিটা আমি কিন্তু করে দেবো শেষের দিকে। এই যারা আসেনি 15 16 ছবিটা কিন্তু শেষের দিকে করে দেবো, 14 3 নম্বরটা 15 ছবিগুলো আমি করে দেবো, বাড়িতে করে নিতে পারবে। হ্যাঁ চলো। আচ্ছা দেখো কত নম্বর হলো এটা? 17 নম্বর হলো। 18 নম্বরটা দেখো কি বলেছি, দেখো একবার 18 নম্বরটা দেখাবে। 17 হলো অঙ্ক নম্বর 18, দেখো দেখো 18 নম্বরটা কি বলেছে, প্রত্যেকটা অঙ্ক এই চ্যাপ্টার সহজ। হ্যাঁ ছবি যদি আঁকতে পারো অঙ্ক এমনি হয়ে যাবে, ছবির উপর ডিপেন্ড করছে, ডায়াগ্রামের উপর ডিপেন্ড করছে। বলছে যে x ইকুয়াল টু a/√2, কি বলেছে? x ইকুয়াল টু a/√2, কি বলেছে এটা একটা বলো? এটা একটা রেখা, সরলরেখা ইকুয়েশন, x ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে প্যারালাল টু y অ্যাক্সিস হবে, তাই তো? কনস্ট্যান্ট a/√2 দিয়েছে, কি যায় আসে তাতে। সরলরেখার সাহায্যে x স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার, কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, বৃত্ত যে দুটি অংশে বিভক্ত হয়, বলছে এই সরলরেখার সাহায্যে এই বৃত্তটি যে দুটি অংশে বিভক্ত হয় তার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলো, পরিষ্কার বুঝতে পারছি যে এই বৃত্ত মানে কোন বৃত্ত বলো তো? কে বলতে পারে বৃত্ত মানে কোন বৃত্ত বলো? যে বৃত্তের সেন্টার কোথায় থাকবে? মূল বিন্দুতে থাকবে, তাই না? তাহলে সেই বৃত্তটি ছবিটা এরকম হবে কিনা বলো? একটু আগে করলে এরকম অঙ্ক আমরা এরকম, তাই না? এবং বলেছে a ইকুয়াল টু a/√2, মানে a ইকুয়াল টু x ইকুয়াল টু x ইকুয়াল টু a/√2 মানে প্যারালাল টু y অ্যাক্সিস। তার মানে কি হবে দেখো তো, এর সেন্টার কত বলো? a না, মানে সেন্টার a, মানে এইটুকু তো a কিনা বলো? এটা তো a, তাহলে a/√2 নিশ্চয়ই এর থেকে বেশি হবে না কাছে হবে বলো তো? তাহলে a বড় না a/√2 বড়? a বড়, তাহলে a হচ্ছে এইটুকু দূরত্ব, a/√2 নিশ্চয়ই বাইরে চলে যাবে না, আরো ছোট হবে, তাই কিনা বলো? a/√2 মানে কি বলো? a/√2 মানে কি বলো তো? a/√2 মানে এর থেকে ছোট হবে তো পাক্কা, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a/√2,
এ যেহেতু বড় আর এ বাই রুট টু তো ছোট, তাহলে সেই এ বাই রুট টু কোথাও না কোথাও এই এরকম একটা জায়গায় থাকবে, মাঝখানে না। এ বাই টু হলে মাঝখানে থাকতো, তাহলে এরকম একটা জায়গায় থাকবে। আমার ডাউট আছে কোথাও? বুঝে গেল? হ্যাঁ, কেউ বুঝতে পারলো না এটা বলো? কেউ আছে কোনো ডাউট আছে কারো? লাইনটা তো বাইরে দিতে পারতাম। তাহলে এক্স ইকুয়াল টু এ বাই রুট টু মানে এরকম একটা জায়গায় থাকবে, এটা কিন্তু এক্স ইকুয়াল টু এ বাই রুট টু এই জায়গাটা। কত বলে এই জায়গাটা? এক্স ইকুয়াল টু এ বাই রুট টু। বুঝে গেল? বুঝে গেল? এই লাইনটা কত বলো? লাইনটা হচ্ছে, তাহলে এই যে লাইন দ্বারা কি বলছে কোশ্চেনটা বলছে, এই সরলরেখা দ্বারা বৃত্তের যে দুটি অংশে বিভক্ত হয়, বৃত্তটি যে দুটি অংশ, মানে কোন দুটি অংশ বলে বিভক্ত হয়েছে? এই দুটো অংশ না, এটা না, এটা কিনা বলো? তার ক্ষেত্রফল বলেছে কোশ্চেন হলো এটা। তাহলে এটা দেখো দুটো সিমেট্রিক কিনা বলো তো, তার 2 ইনটু এটা করলে তো হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে এটা বলো স্যার, এখান থেকে এইটুকু দূরত্ব বের করবো, এটুকু করলেই তো হয়ে যাবে। একটা করে করলে দেখো তো কোনো কাট পয়েন্ট আছে কি? কোনো কাট পয়েন্ট নেই, তাই না? দেখবো নির্ণয় ক্ষেত্র, এটা অঙ্কই নয়, এটা দেখো কি লিখবো, নির্ণয় ক্ষেত্রফল। নির্ণয় ক্ষেত্র কত হবে বলো তো স্যার? আমি একবার করে দিচ্ছি, ইন্টিগ্রেশন এ বাই রুট টু থেকে কত হবে স্যার? এ, তাই কিনা বলো? তাই তো, কি হবে? ওয়াই ডিএক্স। ওয়াই মানটা কত স্যার বলো? ওয়াই মানটা এটা থেকে নেবো, আর তো কোনো অপশন নেই, তাই কিনা বলো? আর তো কোথাও নিতে হবে না, কারণ কোনো কাট পয়েন্ট নেই। কিন্তু একটা টু গুণ করতে হবে সামনে। কেন টু গুণ করতে হবে বলো তো? কারণ দুটো অংশ ছিল তখন, এই অংশ শুধু কি প্রথম পাদে বলেছে? তা তো বলেনি, তাই না? তা তো বলেনি না। তাহলে কি হবে দেখো তো আমাদের অ্যান্সার, টু ইন্টু ভিডিও দেখা যাচ্ছে এটা? আচ্ছা, টু ইন্টু দেখো তো একবার। আচ্ছা বলো, ইন্টিগ্রেশন এ বাই রুট টু থেকে এ, ওয়াই, ওয়াই মানে কত এখান থেকে বলো তো? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কারণ ডাউট আছে এটা? এনি কোশ্চেন? চলো এবার দেখো তো স্যার, টু ইন্টু আবার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। কি ফর্মুলা বলো? এই ফর্মুলা হচ্ছে কি বলো? এক্স বাই টু এটা যেটা 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 আছে সেটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মেন ফর্মুলা, মানে একদম ফর্মুলা বেসিক ওই অংশটাই, ইন্টু প্লাস কি করবো বলো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই টু, এক্স না এক্স, এ স্কোয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স বাই, তাই তো? এটা কারো ডাউট আছে? এখানে চুপচাপ আমরা কি করবো বলো তো? লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। কি বলবো? লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। কত ছিল বলো লিমিটিং ভ্যালু? এ বাই রুট টু থেকে এ। কারো ডাউট আছে? কোনো কোশ্চেন কারো? বাস এটা করলে অঙ্ক আমাদের হয়ে যাবে। খুব কঠিন ছিল কি অঙ্কটা? একদমই কঠিন ছিল না। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই কাজ করছে, এই না যে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা কিছু না। যা ছবি, যা ডায়াগ্রাম দিচ্ছে তার ছবি আঁকছে আর অঙ্ক করছে। কারো কনসেপ্ট বুঝতে সমস্যা? কারো অঙ্কের কোনো সমস্যা নেই তো? চলো তাহলে এটা কি করবো স্যার, দেখো এবার এবার আমরা আপার লিমিট এ বসাবো। চলো এ বসালে কি হয় একটু দেখাবে, দেখবে এদিকে। আচ্ছা বলো, যদি আপার লিমিট এ বসাই বলো তো এই জায়গাটা জিরো হয়ে যাবে না? তাহলে সবাই দিকে দেখো তো, এ স্কোয়ার মানে এ স্কোয়ার জিরো হয়ে যাবে না? মানে এই পুরোটা জিরো হয়ে যাচ্ছে তো। চলো এখানে এ বসাও, তাই দেখো তো এ স্কোয়ার বাই টু ইন্টু এ বাই এ হয়ে যাবে না? মানে পাই বাই টু হয়ে যাবে না এটা? অর মানে পাই বাই টু তো। তাহলে আপার লিমিট বসলে কি হবে বলো? এ স্কোয়ার বাই টু ইন্টু পাই বাই টু। ওর সামনে একটা টু গুণ ছিল না? ওটা বারবার ভুলে যাচ্ছে কেন? কেউ পড়তে আসছে? দেখো তো, জানা করে দেখো তো, জানা করে দেখো তো। এই কে আসছে? জানলে আসো। এই কে কে দরজায় কে? এই জানলে আসো, জানলে আসো, আর জানলা খুলে দাও। অর্ঘ, অর্ঘ, এই জানলে আসো। কটা বাজে এখন? এই কটা বাজে দেখো তো ঘড়িতে। 8টা কত? 8টা 2। পড়া ছিল 7টা থেকে, বাড়ি চলে যাও। পরের দিন টাইমলি আসবে, দিন পড়তে আসবে। 7টা থেকে পড়ার সময় 8টা 2 আসছে, একটু আধা ঘন্টা পর ছাড়বো, আধা ঘন্টা 45 পর ছাড়বো। তুমি একই করতে আসছো এখানে, একই নাটক প্রত্যেক দিন। বাড়ি চলে যাও। বলো করতে হচ্ছে, বন্ধ করো। হ্যাঁ সত্যি করে গেছে। তুমি দাঁড়িয়ে থাকবে? আরে ও বাড়ি গিয়ে ঘুমাবে এখন।
চলো, আরে 1 ঘন্টা লেট, শীতের জন্য আধা ঘন্টা লেট ঠিক আছে। আরে তুমি 7:30 থেকে পরে ভাবতে, ঠিক আছে তুমি 7:30 10টা 7:40 আছো, 8:10 আছো, যাই হোক ও আসতে হয় তাই এসেছে না, বাবা গাল দেবে ওই জন্য, ঠিক আছে বাদ দাও। দেখো এই আস্তে 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 দেখো, আপার লিমিট এটা 0 হয়ে যাবে, এটা বল বসলে এটা হবে তো শিওর, মাইনাস লোয়ার লিমিট, দেখো মাইনাস লোয়ার লিমিট। চলো a/√2 বসাও, তাহলে a/√2 বসালে কি হবে এখানে বলো তো, a/2√2 না, তাই তো হবে, দেখো তো a/2√2 কিন্তু এখানে a/2√2 বসালে কি হয় দেখো তো একবার, a/2√2 বসাও, তাহলে কি হবে বলো তো, a স্কোয়ার মাইনাস, আমি এখানে একবারে ক্যালকুলেশনটা করবো না, আমি এইভাবে করি √, আর ভুল হয়ে যেতে পারে, a স্কোয়ার মাইনাস কি হবে, a/√2 হলে কথা হবে বলো তো, a²/2 না, এটা হবে, কারণ ডাউট আছে এখানে, ওকে আচ্ছা, এটা প্লাস এখানে কি হবে, a²/2 আছে, তার সঙ্গে দেখো তো, আচ্ছা সাইন ইনভার্স a/√2, তাহলে কি হবে 1/√2 পড়ে থাকবে না, দেখো এক্স এর জায়গায় a/√2 বসলে কি হবে, a কাটবে 1/√2 মানে 45 ডিগ্রি না, তাহলে 5/4 এটা। আচ্ছা আমি এই ব্রেকেটটা তুলে দিলাম, এখানে একবার মাইনাস করে দিলাম, হ্যাঁ এটার জন্য ব্রেকেট দিয়েছি, ওকে বুঝে গেল, কারণ ডাউট আছে, কারণ বুঝতে ডাউট আছে, আগে ক্যালকুলেশনটা বোঝো, অ্যান্সার কি আসবে পরে দেখছি, আগে যা যা করলাম এই লাইনটা বোঝো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে ভ্যালু পুট করেছি। কি সবার ক্লিয়ার তো, ওকে পরের লাইনটা দেখো, কিছু কাটছে কোথাও, চলো কাটা কিছু দেখতে পাচ্ছি না, তাহলে কি হয় তাহলে 2 ইন্টু এটা কি হয় দেখো তো স্যার, a² π/4 না, a² ইন্টু π/4, আচ্ছা 2 দিকে গুণ করে দেবো সবাইকে, 2 দিয়ে গুণ করে দিলে কত হবে বলতো, এখানে π/2 হয়ে যাবে না, একটা 2 কাটবে তো এখানে, তাই না, একটা 2 কাটলে a² ইন্টু π/2 হয়ে যাবে, 2 কাটবে কত, a² ইন্টু π/2 হয়ে যাবে, তাই না, একটা 2 কাটলে এখানে দেখো একটা 2 কাটবে না, a/√2 ইন্টু কি হবে দেখো তো, মাইনাস a/√2, ভিতরে কি হবে বলতো স্যার, 2a² মাইনাস a² না, মানে কি হবে a²/2 না, a²/2 তো, আচ্ছা a²/2 মানে কত বলো তো, রুট আছে তো, তাহলে a/√2 না, বুঝতে পারছো না, দেখো 2a² মাইনাস a² মানে কি হবে a²/2, রুট হয়ে কি হবে a/√2 হয়ে যাবে না, এটা হবে দেখো a/√2, কে কে বুঝতে পারলো না এটা, বুঝতে পারলে সবাই, ওকে মাইনাস এখানে আবার 2 গুণ হবে, তাহলে কত 2 গুণ 2 কাটবে, তাহলে হবে a² π/4, খবর ক্লিয়ার হলো, এই 2টা কেন, এই 2টা গুণ হয়ে গেল সবার সঙ্গে, আশা করি সবার ক্লিয়ার হলো, আর একটা লাইন করে তাহলে অঙ্ক হয়ে যাবে, দেখো চলো এটা কথা, এর কথা হবে a²/2 হয়ে যাবে না এটা, তাই তো হবে, কথা হয় দেখো তো এখানে, আচ্ছা এই দুটোকে ক্যালকুলেট করতে পারি আমরা, কি হবে a² ইন্টু π/2 কমন করলে কথা হবে বলো তো, এটা দেখো এইভাবে করতে পারি, আচ্ছা এই দুটো লসও করে দিই একবারে, দেখো আমি কি আসলে এর সঙ্গে এটা লসও করবো, হ্যাঁ তা কথা হবে বলো তো, লসও হবে 4 না, 4 তো, তাহলে কথা হবে বলো তো, এখানে 2 হবে না একটা, তাই না, তা 2a² পাই মাইনাস এটা হবে a² পাই, তাই কিনা বলো, তার সঙ্গে মাইনাস কত, মাইনাস a² পাই কত হবে 2, কারণ ডাউট আছে, নেই, পরের লাইন করে তো অঙ্ক হয়ে যাবে, দেখো পরের লাইন কি হবে দেখো, এটা হবে a² π/4 না, তাই না, কত হবে এটা a² π/4, কত হবে দেখো এটা a² π/4 মাইনাস a²/2, গট ইট, এবার a²/2 কমন নাও, কি পড়ে থাকে বলো তো, π/2 মাইনাস 1, এত এ রেখে তো আর কিছু করতে হবে না, কার কোনো ডাউট আছে, কার কোনো ডাউট, কোনো কোশ্চেন, কোনো প্রবলেম, সবার কি ক্লিয়ার হয়েছে, কত নম্বর এটা 18 নম্বর, a²/2 ইন্টু a²/2 মাইনাস, একদম অ্যান্সার 100% মিলে গেছে, দেখো বইয়ের অ্যান্সার একদম এটাই আছে, a²/2 ইন্টু π/2 মাইনাস 1 বর্গ একক, বইয়ের অ্যান্সার দেখে নাও, বইয়ের অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে, একদম এটা বইয়ের অ্যান্সার আছে, এটা বইয়ের অ্যান্সার একদম 100% অ্যান্সার মিলে গেছে, আর কোনো ডাউট নেই তো, সবাই ক্লিয়ার হয়েছে,
মুছে পড়ে ওয়ার সময় কি করে যাবে? যাও, যে সেকেন্ড সুইচটা দিবে, সেকেন্ড সুইচ দিবে, ঠিক আছে? দেখো, এই কারো ডাউট আছে তো? নেই তো কারো ডাউট? চলো 19 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। 19 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করতে হবে। চলো 19 নম্বর অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো অঙ্ক নম্বর 19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলছে দেখাও যে একটা উপবৃত্তের সমীকরণ দিয়েছে এবং একটা সরলরেখা দিয়েছে। বলছে এই যে, হ্যাঁ সরলরেখা যে দুটি অংশ বিভক্ত করে তাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল হবে এটা। দেখো 19 নম্বর 20 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 19 20 21 খুবই ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? এই অঙ্কগুলো পরীক্ষা আসতে সাবধানে করবে। চলো 19 নম্বরটা দেখো, ভালো করে সাবধানে দেখাবে, এদিকে ভালো করে শুনবে। বলছে কি দিয়েছে বলো, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি বলো, এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা একটা উপবৃত্তের সমীকরণ এবং একটা সরলরেখা কি বলেছে দেখো, একটা বলেছে bx প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, এটা একটা সরলরেখার সমীকরণ। বলছে এই দুটি অংশ দ্বারা বিভক্ত ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। একটু তাকাবে, ভালো করে শুনবে। প্রমাণ করতে দিয়েছে অত হবে ক্ষেত্রফল, খুবই আসে পরীক্ষা অঙ্কটা। তো আমরা যদি একটা উপবৃত্তের আকারে লিখি তাহলে কি হবে বলো তো, এখানে এই এ স্কয়ার বি স্কয়ার ডিভাইড করলে কি হবে দেখো তো, এটা হবে দেখো তো, এ স্কয়ার বি স্কয়ার ডিভাইড করলে কি হবে দেখো, বি স্কয়ার কাটবে, তাহলে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 হবে। এটা সবাই বুঝতে পারলে? এটা 1 হবে। সবাই ক্লিয়ার? এটা যে একটা উপবৃত্তের জেনারেল ইকুয়েশন। ওকে, তার সঙ্গে এই সরলরেখা আবার এবি দিয়ে ডিভাইড করলে কি হবে দেখো তো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা একটা কার সমীকরণ বলো? সরলরেখার সমীকরণ, যে সরলরেখা এক্স অক্ষকে a, 0 এবং ওয়াই অক্ষকে 0, b তে কাট করেছে। আমি তো পুরো ডায়াগ্রামটা এখানে আগে উপবৃত্ত তারপর সরলরেখাটা প্লট করে তাহলে কি হবে দেখো তো একবার, পাকা হয়ে গেল। এটা কি হবে দেখো তো একবার, দেখো ভালো করে শুনবো। উপবৃত্তের ছবিটা কিরকম হয় সবাই জানো কি? উপবৃত্ত কিরকম হয় দেখতে? চল এরকম দেখতে উপবৃত্ত, দেখো তো উপবৃত্ত এরকম টাইপ হয় কিছু, মনে আছে একটু করে হলো? মনে আছে এটা উপবৃত্ত হয়? এবার বলেছে এই যে সরলরেখা, এই সরলরেখাটা কি বলতো? আচ্ছা, এটা যদি উপবৃত্ত হয় তোমরা কি জানো এইটুকু দূরত্ব হয় 2a, মানে এইটুকু দূরত্ব হয় a, 0, এটা হবে কত বলো? a, 0 না, তাই তো? পুরোটা 2a হয়, আর এটা যদি সেটা তো তাহলে বলো সেম এটা 0, b হয় এটা, তাই তো? এবার বলো এই সরলরেখাটা মানে কি? সরলরেখাটা এমন একটা সরলরেখা যেটা x অক্ষকে a, 0 তে কাট করেছে, y অক্ষকে 0, b তে কাট করেছে। তার কি এটুকু ক্লিয়ার তোমরা যে সরলরেখাটা এইটুকু আর এইটুকু কাট করে মানে সরলরেখাটা এটা হবে, এটা সরলরেখাটা হবে। এটুকু কারোর সমস্যা আছে? কারো ডাউট আছে এটুকুতে? তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বের করতে বলেছে বলো তো? আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে, কার বলতে পারবে? আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে এটা, এটুকু ক্ষেত্রফল বের করতে বলেছে। কারো ডাউট আছে কোথাও এখানে? এই কারো ডাউট আছে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। কারো ডাউট থাকলে বলো আমাকে। কারোর সমস্যা আছে? সিটক্রেন লাগিয়ে দাও, সিটক্রেন লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, ঠান্ডা আসবে। চলো বসো, চলো এই এবার শুনবে। কারো ডাউট আছে এখানে? নেই তো? এবার শুনবে ভালো করে। তাহলে ক্ষেত্রফল বের করো এর, তার মানে কি বলতো এখানে এটা 0, না, তাই তো? তাহলে বলো তো এবার পুরোটার ক্ষেত্রফল বের করবো উইথ রেসপেক্ট টু এক্স, আবার আবার এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল বের করবো, মাইনাস করে দেবো, তাই তো? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এবার শুনো, তুমি ছবি আঁকা শুরু করো নি?
ফোন নিয়ে বসে আছে। আবার কথা বলছো? এই সবাই কি ছবি কিছু কিছু করেছো তো সবাই? তুমি জানো রেকর্ডিং ক্লাস হচ্ছে, তাড়াতাড়ি আমাকে এটা তাহলে পড়তে আসলে কেন? ভিডিও দেখে নেবে, তাহলে আসছে না। ছেলে বুদ্ধিমান ছেলে। চল যাই হোক, তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফলে কি হবে দেখো, ভালো করে শুনবে। এই পুরোটার ক্ষেত্রফল করবো, পুরোটার ক্ষেত্রফল। আচ্ছা পুরোটা যখন ক্ষেত্রফল করবো বলো তো, এই এই যে এই কার্ভটা টাচ হচ্ছে কিনা বলো তো, অর্থাৎ পুরোটা ক্ষেত্রফল করার সময় দেখো তো আমাকে উপবৃত্তটা টাচ হচ্ছে, তাহলে লিখবো ইন্টিগ্রেশন পুরোটা মানে কি বলে 0 থেকে a, দেখো 0 থেকে a y dx। এখানে y এর মানে কোথায় নেবো বলো? উপবৃত্ত থেকে নেবো, তাই না? কি হবে বলো? b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। বুঝে গেল? এখান থেকে y এর মানটা না কেন বলো? কারণ পুরোটার আমরা এরিয়া নিচ্ছি, তাহলে কি হবে বলো? এই এই পুরো কার্ভটা টাচ করছে, উপরের কার্ভটা, কালো কার্ভটা, মানে হচ্ছে সেটা উপবৃত্ত। মাইনাস করবো সাদা অংশের ক্ষেত্রফল না, সাদা অংশের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আবার সেম, রেঞ্জটা সেম হবে 0 থেকে a y dx। বল এখানে y কি হয় বলো সাদাটার ক্ষেত্রে? এই সাদা অংশটা মানে কি দেখো, এই লাইনটা টাচ করছে না, লাইন মানে কত বলো? bx প্লাস ay ইকুয়াল টু ab, ইকুয়াল টু ab। বুঝে গেল? ক্লিয়ার তো সবার? চলো এখন y এর মানটা বসিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন করবো, মান বসিয়ে দেবো, উত্তর মিলে যাবে। দেখো আমি শুধু একটা অঙ্ক না, এই চ্যাপ্টার যত অঙ্ক করিয়েছি প্রত্যেকটা অঙ্ক বলো সেম নিয়মে করেছি কিনা বলো? স্টেপ গুলো সেম ছিল, নিয়ম সেম ছিল, আবার আলাদাটা কোথায় ছিল, ডিফারেন্সটা কোথায় ছিল? যার ছবি দিবে তার আমরা ক্ষেত্রফল করবো। এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ছবিটা আঁকবে, বাকি প্রসেসগুলো সবার সেম। চলো ওয়াই মান এখানে কথা বলতে পারবে, ওয়াই মান কথা হবে এখানে, ওয়াই মান কথা বলতে পারবে? চলো রাফে বের করে দেখাচ্ছি, চলো না তোমাদের গন্ডগোল হয়ে যাবে। চলো কি ছিল বলো তো এখানে, এখান থেকে ওয়াই মান কি হয় বলো তো, আমি এখানে বের করে মুছে দিচ্ছি। হ্যাঁ কি হবে দেখো তো, a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার মাইনাস কত হবে বলো? b স্কয়ার। কারণ ডাউট আছে এখানে? নেই তো? এখান থেকে দেখো তো y কত হবে? y স্কয়ার ইকুয়াল টু 1 বাই a স্কয়ার ইনটু যা ছিল তাই। কারণ ডাউট আছে? নেই তো? এটা তো হচ্ছিল কি, ঠিক লিখেছি কি দেখো তো একবার। হ্যাঁ a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x। আচ্ছা b স্কয়ার তো আর কমন আসে না এখান থেকে, b স্কয়ার কমন আসে না, তো b স্কয়ার কমন নিয়ে নাও না, কি যায় আসে। তাহলে এই b স্কয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে কথা হবে বলো তো একবার, এটা হবে তো? চলো y ইকুয়াল টু কি হয় বলো তো, রুটটা গিয়ে b বাই a হয়ে যাবে, এটা তার রুট ওভার কি হয় বলো? কারণ ডাউট আছে? এটা হবে তো y এর মান, এখানে বসিয়ে দেবো। দেখো ইন্টিগ্রেশন 0 থেকে a, y মানে কথা বলো b বাই a বাইরে রাখলাম, তাই না? রুট ওভার কথা বলো a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। কারণ ডাউট আছে এখানে বলো, কারো ডাউট আছে? নেই তো? চলো মাইনাস আবার ইন্টিগ্রেশন 0 থেকে a, y এখানে y মানে কত ছিল দেখো তো, এখানে এখানে দেখো তো আবার সেম ay ইকুয়াল টু ab মাইনাস bx, তাই না? y ইকুয়াল কত বলো? b বাই a মাইনাস x। কে বুঝতে পারলো না? b কমন নিলাম, তাহলে a বাই x হয়ে যাবে, b বাই a ইন্টু a মাইনাস x হয়ে যাবে, তাই না? আবার এখানে b বাই a বাইরে নিয়ে নাও, কত হবে? এটা নর্মাল সূত্র পড়বে, ওটা কিন্তু আগের সূত্রটা পড়বে। এইটুকুতে কারো কোনো ডাউট আছে? আমি রিপিট করছি, কোনো ডাউট আছে, কোনো ক্যালকুলেশন ভুল আছে? সবাই ক্লিয়ার তো এইটুকু? ওকে, কারো ডাউট আছে? নেই। চলো এবার দেখবে, এবার আমার কাজ কি, জাস্ট ইন্টিগ্রেশন করব এবং ভ্যালু পুট করে দেবো। চলো আমরা এর ইন্টিগ্রেশন একটু আগে করলাম না বলো? আমি তোমাদের একটু আগে যখন করি তখন আবার রিপিট করেছিলাম যে তখন এই সূত্রটা আসবে যখন বৃত্ত আর উপবৃত্ত থাকবে। এটা উপবৃত্ত না, তবে এটা এসেছে, বৃত্ত থাকলে এসেছিল। বলো স্যার ইন্টিগ্রেশনটা কথা হয় বলো? এটা হবে a বাই টু না, না x বাই টু, এক্স বাই টু ইন্টু রুট ওভার যা আছে তাই। এই শুনবে, প্লাস কি বলো? বারবার এটা এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স। কারো ডাউট আছে? হ্যাঁ কি ফিস করে কি গল্প করছো সোম? তুমি? তোমাকে বললাম কখন? আমি একই বলছি, একই বলছি। তুমি? আচ্ছা
12 এর তোমাদের আরেকটা ব্যাচ আছে না রাত্রে ব্যাচ, ওদেরকে বলে দেখবো, ওদেরকে কালকে বের করে দিয়েছিলাম কথা বলার জন্য। বেশি কথা বললে বের করে দেবো, হ্যাঁ একদম বের করে দেবো, বলে দেখবি, জিজ্ঞেস করে দেখবে একবার, তোমার অভিজিতের বলে দেবে স্যার নাকি বের করে দিচ্ছিল আমাদের, বলে দেখবে একবার। আচ্ছা এটা কি বুঝতে পারলে সূত্র এটা? ওকে, চলো লিমিটিং ভ্যালু বসিয়ে দাও, কত ছিল লিমিটিং ভ্যালু বলো? 0 থেকে a। কার কোনো ডাউট আছে এইটুকুতে? কারো ডাউট আছে? নেই। চলো মাইনাস b বাই a, এর ইন্টিগ্রেশন কত হবে বলো? ax মাইনাস x স্কয়ার বাই 2 না, কত হবে বলো? ax মাইনাস x স্কয়ার 2। আমার লিমিট কত ছিল? আমার লিমিট 0 থেকে a। আশা করি কারো কোনো ডাউট নেই, বুঝে গেল? একবার সুন্দর করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, স্যার এরিয়াটা বুঝতে পারিনি। কারো কোনো ডাউট আছে কোথাও? অঙ্ককে বুঝতে আসছো, সকালবেলা এত কষ্ট করে অঙ্ককে বোঝো, এত কষ্ট করে ঠান্ডার মধ্যে আসছো পড়াশোনা করার জন্য আসছো, যেটুকু টাইম থাকবে অঙ্ক করে যাও, বুঝে গেল? আচ্ছা, সকাল 7টার সময়টা এই ঠান্ডা শীতের মধ্যে সত্যি খুব চাপের ব্যাপার। তারপর এসে পর আসার পর ছেবলাম ওখানে, আসার পর সিরিজে পড়াশোনা করবে। ওকে, এটুকু ক্লিয়ার তো সবার? এবার দেখো স্যার আপার লিমিট বসাবো, ভালো করে শুনবে। আচ্ছা আপার লিমিট যখন এখানে বসাবো বলো তো স্যার এখানে, ও 0 বসেনি? আচ্ছা বলো আপার লিমিট যখন এ বসাবো, একটু ভালো করে শুনবে, এই আপার লিমিট যখন এ বসাবো তখন এখানে 0 হয়ে যাচ্ছে না? এ 0 হয়ে যাচ্ছে, চলো তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে পরে বলো তো? এখানে দেখো তো এ, এ বসালে কোথায় বলো তো? এ স্কয়ার এটা থাকবে, এটা কোনো যায় আসে না, এটা এ বসালে কি 1 হয়ে যাচ্ছে না? না পাই বাই কি করে থাকবে? আপার লিমিট ক্লিয়ার কিন্তু, মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো এটা 0 হয়ে যাচ্ছে কিন্তু, 0 ইন্টু এটা x মানে 0 মানে পুরো 0 হয়ে যাচ্ছে, তাই না? এটা দেখো তো কত হবে? আচ্ছা বলো sin 0 মানে কত বলো তো? এটা sin 0 মানে কত হবে বলো? এই sin 0 মানে 0 তো, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। আস্তে আস্তে এখানে 0 বসাতে বলছো, লোয়ার লিমিটে আমি এখানে এটা 0 বসাবো, 0 ইন্টু সামথিং কি 0 হবে না? কি করছে সব? 0 ইন্টু সামথিং 0 হবে তো, কি বাবা বুঝতে পারলে কি এটা? প্লাস এখানে 0 বসাও, বলো sin 0 মান 0 তো, এখানে 0 বসাতে 0 হয়ে যাবে, তো sin ইনভার্স 0, 0 মানে কত? sin 0, তাই তো? তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে না, দেখো তো 1%। বুঝতে পারলে না আমার কথা? রিপিট করি, চলো দেখো প্লাস কি আছে বলো তো, এটা বসালাম, তাহলে লোয়ার লিমিটে 0 হয়ে যাবে, মাইনাস এটা করো, মাইনাস দেখো এটা করে হবে, করবো তো কত হবে? এখানে 0 বসাও, তাহলে কি হবে দেখো 0 বাই a মানে কত হবে বলো তো? 0 না? 0, তাহলে 0 মানে কত? sin 0, sin এর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 0 মানে 0 পড়ে থাকবে, তাই না? তাহলে এখানে 0, লোয়ার লিমিট পুরোটা 0 হয়ে গেল, এটা পড়ে থাকলো, বোঝা গেল? মাইনাস b বাই a ইন্টু এ বসালে কত হয় দেখো তো এখানে স্যার, কত হয় বলো তো? কত হবে দেখো, এ বসালে আপার লিমিট বসালে কত হয় বলো তো? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। কোনো ডাউট আছে কোথাও? নেই তো? চলো লোয়ার লিমিট 0 বসালে 0 0 0 হয়ে যাবে, তাহলে লোয়ার লিমিট বসবে না আর। কোনো ডাউট আছে এইটুকুতে? যত বড় অঙ্ক দেখছে তত ক্যালকুলেশন ছোট, কোনো ডাউট আছে এইটুকুতে? নেই। এবার সাবধানে ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। চলো সাবধানে ক্যালকুলেশনটা করে দেখো, বি বাই এটার মধ্যে আছে না, বি বাই এ কমন নিয়ে নাও পুরোটা থেকে, তাহলে পুরোটা যদি বি বাই এ কমন নিয়ে নেই কি হয় দেখো তো, তাহলে এটা কি পড়ে থাকে বলো? এ স্কোয়ার পাই বাই 4 না, এটা পড়ে থাকবে এ স্কোয়ার পাই বাই 4। কারণ ডাউট আছে এখানে? ওকে, মাইনাস এটা কি পড়ে থাকবে দেখো তো, 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2 মানে কথা বলো তো? a স্কোয়ার বাই 2 পড়ে থাকবে না এটা, তাই তো? পড়ে থাকবে মাইনাস, এর প্রমাণটা দেখো তো কত দিয়েছে? a স্কোয়ার বাই 2 কমন যাবে, প্রমাণটা কি দিয়েছে বলো তো? ab বাই 4 না? আচ্ছা ab বাই 4, ওকে, a স্কোয়ার বাই 4 কমন নিতে বলছে, কত? a স্কোয়ার বাই 4 কত কমন নেবো বলো? আমরা b বাই a ছিল আগে থেকে, আমরা কমন নেবো a স্কোয়ার বাই 4, তাহলে কি পড়ে থাকবে বলো তো? এখানে পাই পড়ে থাকবে মাইনাস, আচ্ছা বলো তো a স্কোয়ার বাই 4, তাহলে এখানে উপরে 2 পড়ে থাকবে না, 5 - 2,
একবার ক্যালকুলেশন করে দেখো এখানে কি কি কাটছে। এখানে কাটছে কি দেখো তো, এ একটা কাটবে, তাই না? কি পড়ে থাকবে বলো তো একবার, এ বি বাই 4, তাই না? কি পড়ে থাকবে বলো, ইন্টু পাই বাই 2। এটা অ্যান্সার আছে কি? প্রমাণ করতে দিয়েছে, এত বড় প্রমাণ দেবো। আমি যখন পরীক্ষা অঙ্কটা দিব তখন আশা করি তোমরা যেন করে আসতে পারো, তা আমার কাছে করতে পারো। এত সহজ সরল সাধারণভাবে অঙ্কটা করিয়ে দিলাম, তোমরা যেন ক্রিটিক্যাল করে ভুল না করো। ভুল তারই হবে যারা প্র্যাকটিস করবে না, অজুহাত দেবে শুধু। প্র্যাকটিক্যাল লিখেছিলাম, এই লিখেছিলাম, ওই লিখেছিলাম। শুধুমাত্র পড়াশোনা করতে হবে, যত প্র্যাকটিক্যাল লেখা থাক কেউ শুনতে আসবে না প্র্যাকটিক্যাল লিখেছিল কি লিখেছিল। কারণ ডাউট আছে অঙ্কটা করতে? কারো কোনো কোশ্চেন আছে? নেই? হ্যাঁ চলো, কারো ডাউট আছে? এই এনি কোশ্চেন? কি সোম, বুঝতে পেরেছো? আশা করি কারো কোনোতে ডাউট নেই। চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কি অঙ্ক ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ওকে, 19 নম্বর। 20 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ চলো, অঙ্ক নম্বর 20। আজকে এই চ্যাপ্টার শেষ হবে, ঠিক আছে? পরের দিন এলপিবি শেষ, বাস। তবে 3Dটা কিন্তু আমি অফলাইনে করে দেবো, ঠিক আছে? 3Dটা তুমি অফলাইনে করে দেবো, একটু 3D। হ্যাঁ হয়েছে। চলো নেক্সট 20 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। এত টাইম কম দিয়েছে না তোমাদের, তারপর এই সিলেবাস শেষ করে অঙ্ক করিয়ে দিয়ে খুবই চাপের ব্যাপার। তোমাদেরকে আমি সিলেবাস প্রায় শেষ, আর কিছুটা বাকি আছে, কিচ্ছুটা, তাহলে আমাদের সিলেবাস শেষ। এই ক্যালকুলাসটা পুরোটা শেষ করা আমার একটা চাপের ব্যাপার, বুঝলে? এই এত বড় একটা পার্ট ক্যালকুলাস। চলো অঙ্ক নাম্বার 20, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 20 নাম্বারটা কি বলেছে। 20 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। বলছে y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত, y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত। এই কত বাজে বলো তো? 8:26। চলো, y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত এই দেখাবে, এবং x ইকুয়াল টু h দ্বিগুণ কোটি, এবং বলছে কত বলো, x ইকুয়াল টু h h y ইকুয়াল টু 4ax অধিবৃত্ত এবং x ইকুয়াল টু h দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফল তার নাবিলম্ব দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে কি? চলো বুঝতে পারলে না, চলো আগে ছবিটা আঁকি। এটা কি প্যারাবোলা তো, অধিবৃত্ত এটা। চলো ছবিটা আঁকি। এই অধিবৃত্ত কোথায় হবে বলো তো? অধিবৃত্তটা এটা হবে, দেখো তো। এই অধিবৃত্ত বলেছে, তাই তো? বলছে এই অধিবৃত্তের x ইকুয়াল টু h এর দ্বিগুণ করতে, মানে x ইকুয়াল টু h দ্বিগুণ করতে, মানে এটা বলছে x ইকুয়াল টু h হয়, এটা x ইকুয়াল টু h এর দ্বিগুণ করতে বলছে। আচ্ছা এই পেন দিয়ে করি, এটা বলছে x ইকুয়াল টু h এর দ্বিগুণ করে। ওকে, পুরোটা দ্বিগুণ করতে মানে কি বলতো, দুদিকটাই বলেছে। ওকে, x ইকুয়াল টু h কত, এটা বলে x ইকুয়াল টু h, এটা 0, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা তোমরা সহজ জানো। আচ্ছা এবারে বলছে যে কোশ্চেনটা ভালো করে শুনবে। কোশ্চেন বলছে যে x ইকুয়াল টু h এর দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফল, মানে কি পুরোটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল তার মানে অধিবৃত্তের নাভিলম্ব দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। নাভিলম্ব মানে কি? এখানে যদি নাভি থাকে, নাভি তো এখানে থাকে, তাই না? এস এস এখানে নাভি মানে a, 0 হয়, তাই তো? হ্যাঁ, a, 0 বলছে এর যে নাভিলম্ব, এই এসটা এখানে দিই না, কি আছে এস এখানে, নাভিলম্ব মানে কি? এটা নাভিলম্ব না, এটা নাভিলম্ব। বলছে এই পুরোটার ক্ষেত্রফল নাভিলম্ব দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। মানে এই পুরোটা অংশের ক্ষেত্রফল, এই পুরোটা অংশের ক্ষেত্রফল, এই পুরোটা অংশের ক্ষেত্রফল যা হবে ইকুয়াল টু 2 ইন্টু নাভিলম্ব দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। ক্লিয়ার? যদি হয় তাহলে প্রমাণ করো। কি প্রমাণ করো বলো? h is to a equal to, কি প্রমাণ করো দেখো, h is to a equal to 2 to the power 2/3 is to 1. ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা পরীক্ষা কিন্তু খুবই আসে অঙ্কটা। কারেক্ট? কোশ্চেনটার
কি কন্ডিশন সেটা বুঝতে পেরেছো? কন্ডিশনটা কি দিয়েছে? বলছে এই পুরোটার ক্ষেত্রফল দ্বিগুণ করে দিলে পুরোটার ক্ষেত্র, এই পুরোটার ক্ষেত্রফল যা হয় ইকুয়াল টু 2 ইন্টু এইটুকুর ক্ষেত্রফল। এটা হচ্ছে কন্ডিশন। দেন প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। এনি ডাউট? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো তাহলে স্যার আমরা পুরোটার ক্ষেত্রফল যখন করব তাহলে বলো তো স্যার 2 ইন্টু এটা করলে হয়ে যায় না? তাই তো হয়, তাই তো হয়, তাই না? হ্যাঁ, এটা কি বুঝতে পারলে? হ্যাঁ, ভালো করে শুনবে। এই দুদিকটার পুরোটার ক্ষেত্রফল মানে কি 2 ইন্টু এটা ক্ষেত্রফল করলে হয়ে যায় না? হ্যাঁ, তাই তো। আর এই ছোট ক্ষেত্রফল 2 ইন্টু এটা ক্ষেত্রফল করলে হয়ে যায় না? কিন্তু এটা আবার 2 ইন্টু করতে হবে ইকুয়াল করার জন্য, দ্বিগুণ বলেছে। তার মানে কি করতে হবে দেখো তো, কেয়ারফুল। কন্ডিশন বলেছে যে এটা এক্স ইকুয়াল টু এটা এ, তাই না? এটা 0 থেকে এ, আর এটা কত বলো 0 থেকে এইচ, তাই না? তা কি হবে ইন্টিগ্রেশন পুরোটার ক্ষেত্র মানে কি 0 থেকে এইচ, আমি পুরোটার ক্ষেত্র বললাম 0 থেকে এই টুর ক্ষেত্র বললাম, তার সঙ্গে 2 গুণ করলাম যেহেতু পুরোটা নেওয়ার জন্য। ওকে, কি করবো বলো, কি করবো বলো এরপরে? ওয়াই ডিএক্স, বলো ওয়াই মানটা কোথায় নেবো বলো তো স্যার? একটাই তো আমাদের উদ্দেশ্য, এটাই নেবো। কি হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাই না? কারণ পুরোটা মানে কি কার্ডটা টাচ করছে। আচ্ছা এটা করব, এটা ইকুয়াল টু কি বলেছে বলো তো, বলো 2 ইন্টু এই পুরোটার ক্ষেত্রফল, তাই না? পুরো ক্ষেত্র আপনার আবার 2 ইন্টু কার ক্ষেত্র বলো ইন্টিগ্রেশন এই পুরোটার ক্ষেত্রফল নেবো, তাহলে 0 থেকে a y dx। y মানে কত এখানে বলো তো, আবার সেম কার্ভের ক্ষেত্রফল দিতে হবে। এটা কি বুঝতে পারলে না? আচ্ছা দুটো দুটো টু কেন গুণ করলে বলো তো এখানে? এই দুটো বলছে কন্ডিশনের 2 দ্বিগুণ হবে, আর এই দুটো মানে কি বলতো 2 ইন্টু এইটুকুর ক্ষেত্রফল, আর এই দুটো মানে কি বলতো 2 ইন্টু এইটুকুর ক্ষেত্রফল। তো পুরোটা হয়ে গেল, কভার হয়ে গেল। কোনো ডাউট আছে? এই তো, চলো তাহলে কি করবো, এইদিকে 2 আগেই কেটে দাও, একটা 2 কেটে দিলাম। ওকে, তাহলে কি হয় দেখো 0 থেকে এইচ, ওয়ার মান কত এখানে বলো তো, রুট ওভার 4a ইন্টু রুট ওভার এক্স না dx, কারণ ডাউট আছে এখানে? আচ্ছা রুট ওভার 4a মানে এদিকে বের করে দাও না বাইরে, তাহলে একবার কেটে দাও। আচ্ছা পরে বের করছি, চলো ইকুয়াল টু কি হবে দেখো তো একবার। এখানে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে a, কত হবে বলতো এটা, ওয়ার মান কত হবে সেম না, ইন্টু রুট ওভার এক্স, কোনো ডাউট নেই, নেই তো? চলো আমরা কিন্তু এটা আর এটা বাইরে বের করে কেটে দিতে পারি না, ইকুয়াল তো আছে। এবার কি হবে, এর ইন্টিগ্রেশন কত হবে দেখো তো একবার, x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 না 2/3 সামনে করে দিলাম। কারো ডাউট আছে? কারো ডাউট আছে? কারো ডাউট থাকলে বলো স্যার ডাউট আছে। তাই তো দেখো 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1, তাই তো 3/2 হবে বাই 3/2 2/3 করে দিলাম। রুট এক্স মানে কি x টু পাওয়ার 1/2, তাহলে 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1, এরকম প্রচুর অঙ্ক করেছি তাই একবার করে দিচ্ছি। 2 ইন্টু কি হয় বলো 2/3 ইন্টু x টু পাওয়ার 3/2। এখন ডাউট আশা করি নেই, আছে কারো ডাউট? চলো এই 2/3 আমরা কাটবো, তাই কিনা বলো? এবার মান বসাই, কি হবে h টু দি পাওয়ার আপার লিমিট বসলে কি হবে h টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 2 ইন্টু বলো কত হবে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার, কারো ডাউট আছে? আচ্ছা লোয়ার লিমিট বসালে 0 হয়ে যাবে, লোয়ার লিমিট বসাচ্ছে না, এনি ডাউট? নো, প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবে, এখনই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা বলো সাইডে বলতে হবে দেখো তো h টু দি পাওয়ার 3/2 বাই a টু দি পাওয়ার 3/2 না 2, কারো ডাউট আছে? তাই তো দেখো তো h বাই a হোল টু দি পাওয়ার 3/2 বলতে পারি না 2, কে কে বুঝতে পারলো না বলো, কারো ডাউট আছে? এবার বলো তো স্যার বলতে পারি h বাই a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 না, তাই না? এই পাওয়ারটা ওদিকে করে দিচ্ছি মানে 2/3 হয়ে যাবে। বলো তো h ইজ টু a ইকুয়াল টু কত হয়, 2 টু দি পাওয়ার, না নিচে 2 এর নিচে 1 আছে কিছু নেই মানে, কে কে বুঝতে পারলো না বলো প্রমাণটা? একদম 2-4 লাইন অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। খুব কঠিন ছিল অঙ্কটা, এই কঠিন ছিল অঙ্কটা, কঠিন ছিল কি অঙ্কটা বলো? প্রমাণিত ভালো অঙ্ক ছিল কিনা বলো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এই অল্প কটা বাজে দেখো তো বাবু, 9টায় পড়ানো তো 33।
8:33 বাজে? হ্যাঁ, এই তো চালু দাঁড়ো। অঙ্ক তো আরো করানোর ইচ্ছে করছে যে আরো 2-4টা অঙ্ক করে দিয়েছি, আপনার শেষ হয়ে যাবে। আসলে তো 8টার সময়, আর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। কারো ডাউট? আশা করি আর কোনো সমস্যা নেই। চলো, 20 পরে যে অঙ্কগুলো করতে হবে, আমার খুবই ইচ্ছে করছে অঙ্কগুলো করে দিতে। সেটা হচ্ছে যে অঙ্ক নম্বর 21, 21 দুটোই অঙ্ক। তারপর 24, 25-এর 1 নম্বরটা 2 নম্বরটা সেম, যে কোনো একটা করলেই হবে। 26 নম্বরটা, হ্যাঁ 26, এইগুলো অঙ্ক করলে কিন্তু আপাতত আমাদের খবর আছে, এইগুলো অঙ্ক করার দরকার আমার। হ্যাঁ 31, 32, 33 এগুলো করবে। চলো আমি আরেকটা অঙ্ক বুঝিয়ে দিই। হ্যাঁ, ও 33 বাজে তো, 33 চলো একটু দিই, দেখো শুনবে। চলো, অনেক অঙ্ক করে দিতে চাই কিন্তু টাইম নেই, একটু আমার পড়ানো আছে বুঝলো, জন্যই সমস্যা। চলো, অঙ্কগুলো আজকে ক্লিয়ার হচ্ছে সব তো? কারণ 1% কোনো ডাউট নেই, এটা প্রথম থেকে ক্লাস করছো। কত হলো? 20। 21 নম্বরটা একদম সহজ অঙ্ক। কি বলেছে দেখো, 21, 21, 21 কটা অঙ্ক আছে? দুটো। 1 নম্বর 2 নম্বর সেম অঙ্ক, যেমন একটা করে দিচ্ছি আমি। দেখো 21-এর 1, কোশ্চেনটা বুঝবে। বলছে এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কয়ার, সমাপরাবিত, আগেও করেছিলাম না? এক্স ইকুয়াল টু সি স্কয়ার, সেম তো এটা। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কয়ার, একটা সমপরাবৃত্ত। এবং বলেছে যে এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু সি। এক্স ইকুয়াল টু কত বলেছে বলো? 3 এন্ড এক্স ইকুয়াল টু সি, এবং এক্স অক্ষ বলেছে। বলছে কোটি দুই দ্বারা প্রথম পাদের সমাধানের ক্ষেত্রফল হবে কত? 2k স্কয়ার log 5। দেখাতে বলছে কত হবে বলো ক্ষেত্রফল? 2k স্কয়ার log 5 এত হবে। এটা ক্ষেত্রফল হবে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? চলো, কন্ডিশন কি দিয়েছে বলো তো? এটা সমপরাবৃত্ত দিয়েছে না? ছবিটা আঁকো। তো সমপরাবৃত্ত আমি আগেও করেছিলাম, কি হয় বলো সমপরাবৃত্ত? আচ্ছা, এটা ইকুয়াল টু এটা হলে সি এর মান কত, তাই না? মানে এর ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে সি এর মান বের করতে বলেছে, কোনো সমস্যা নেই। চলো, সমপরাবৃত্ত কি হবে বলো তো? এটা সমপরাবৃত্ত হয়, আমি আগে বলেছিলাম। যেহেতু প্রথম পাদ বলেছিল, ছবিটা বাজে হলো, এরকম টাইপ হবে কিছু, তাই না? আরো বাজে হলো, ছবিটা আরো বাজে হলো, দেখো এরকম হবে, এরকম হবে, তাই তো? চলো এরকম হবে। কি হলো? ছবিটা বাজে হচ্ছে বলে তোমার হাসছো? এটা ঠিক আছে, তাই তো? ভালো করে শুনবে কি বলছে দেখো। বলছে, শোনো ভালো করে, এক্স ওয়াই ইকুয়াল টু সি কে, এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কয়ার সমপরাবৃত্ত। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি আর এক্স ইকুয়াল টু 3। তাহলে বলো এক্স ইকুয়াল টু 3 আমি ধরলাম, এটা এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 ধরলাম, আর এক্স ইকুয়াল টু সি মানে এটা ধরলাম এক্স ইকুয়াল টু সি। ওকে, এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এর যে ক্ষেত্রফল মানে কোন ক্ষেত্রফল বলো তো? এইটুকুর কথা বলছে। বলছে এইটুকুর ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে কে সি এর মান কত, তাই না? সহজ অঙ্ক। কত হবে বলো? ইন্টিগ্রেশন 3 থেকে সি বলো ওয়াই ডিএক্স ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল কত বলেছে? 2k স্কয়ার log 5। তার কার মান বের করতে বলেছে? সি এর মান কত। এই তো কোশ্চেন, এই তো কোশ্চেন। পারবে না করতে? এটা পারবে। কি করবো বলো? ওয়াই মানে কত বলো? ওয়াই মানে এখান থেকে বসে ওয়াই মানে কত বলো? কে স্কয়ার বাই এক্স, তার 1 বাই এক্স, কে স্কয়ারটা বাইরে গেল, ডিএক্স ইকুয়াল টু কত? 2k স্কয়ার log 5। কার কোনো ডাউট আছে? কারো ডাউট আছে? নেই। এবার দেখো স্যার কি হবে, কে স্কয়ার কেটে দাও আগে, চলো ঝামেলা শেষ। কেন বলো? ইকুয়াল আছে তাই মাঝে। চলো এবার দেখো ইন্টিগ্রেশন কথা বলো, লগ এক্স হবে না এটা? লগ এক্স কত হবে? 2 log 5। কার কোনো ডাউট আছে?
লগ 5 ছিল এটা। কোনো ডাউট আছে? চলো আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো কত হবে? কত লগ মাইনাস লগ 3 ইকুয়াল টু 2 লগ 5। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? এই তো চলো লগ এ মাইনাস লগ শুধু লগ এ পাইবি না, কত হবে এটা লগ বলতে পারি না 5 স্কয়ার লগ লগ তুলে দাও তাহলে কত হবে বলো? 3/3 ইকুয়াল টু 5 স্কয়ার মানে 25 আর কত হবে ইমপ্লাইজ দ্যাট c ইকুয়াল টু খেলা শেষ। কোনো ডাউট আছে? খুব সহজ কিনা বলো? কঠিন ছিল? কোথাও কঠিন ছিল? ছিল একদমই না। কারো কোনো কঠিন লাগার কথা না। সবাই ক্লিয়ার তো একদম? আচ্ছা যারা পরে এসেছিল 15-16 নম্বর অঙ্কটা দেখোনি তাহলে 15-16 নম্বর অঙ্কটা শুনবে। 15 নম্বর অঙ্কটা বলে দিই আমি রাফি, এখানে 15 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। অঙ্ক নম্বর 15 কথা বলে দেবো বলো? অনেক লিখছো এখানে 15 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি, দেখো একবার ছবিটা শুধু বলে দিচ্ছি, বাড়িতে করবে 15 নম্বর অঙ্কটা। আমি ভিডিওতে অলরেডি তাই একবার বলে দিচ্ছি। বলছে y ইকুয়াল টু 16x, ভালো করে শুনবে। y ইকুয়াল টু 16x বলেছিল একটা অধিবৃত্ত এবং এই অধিবৃত্তের শীর্ষ এবং নাভিলম্বের একটা প্রান্ত দ্বারা সীমান্ত অঞ্চলের ক্ষেত্রফল। আমরা কি হবে অধিবৃত্ত মানে কি অধিবৃত্ত বলো? অধিবৃত্ত কিনা বলো, এটা কিনা বলো, তাই তো? বলছে এই অধিবৃত্তের শীর্ষ মানে এ, মানে এই প্রান্ত এ এটা, এবং নাভিলম্ব মানে এটা নাভিলম্ব, আর এক প্রান্ত মানে এটা, মানে এই দুটি দ্বারা সীমান্ত অঞ্চল মানে এইটুকু অঞ্চল না, এর ক্ষেত্রে বের করতে বলেছে। আমরা কি বলি বলো তো? এইটুকুর ক্ষেত্রে বের করতে বলেছে, এই ফাঁকা জায়গার ক্ষেত্রে। এটা বুঝে গেল? এটা কত এস নাভিলম্ব, তাহলে হবে কত a, 0, তাই এইটুকুর ক্ষেত্রে বের করে পুরোটা করবে, পুরোটা ক্ষেত্রে করবে, তার মাইনাস করে ফাঁকা জায়গাটা ক্ষেত্রে করবে, তাহলে হয়ে যাবে। আমরা আগে বুঝিয়েছি এগুলো। 14, 2 আর 3 বুঝিয়েছিলাম তো, তাই না? 14, 2 আর 3 বুঝালাম না? 3 বুঝালাম, 2 তো ওকে বলে দিলাম সমস্যা। এবার 16 নম্বরটা বুঝিয়েছি। 16 নম্বরটা সেম, একটা কার্ভ বলেছে, কার্ভ y ইকুয়াল টু x কিউব, তাই বলেছিল না? 16 নম্বরটা দেখো, বলছে একটা কার্ভ y ইকুয়াল টু x কিউব, তাহলে পয়েন্ট বসিয়ে বসিয়ে দেখবে কার্ভটা এরকম জায়গায় একটা আসবে, এরকম জায়গায় কার্ভ হবে, তাই না? এরকম একটা কার্ভ হবে না এটা, y ইকুয়াল টু x কিউব, আর লাইন বলেছিল y ইকুয়াল টু x, তার মানে লাইনটা কি হবে বলো তো? না y ইকুয়াল টু 4x আমি লিখছি না, লাইন এরকম টাইপ হতো, এরকম হতো, তার মানে এইটুকু জায়গার ক্ষেত্রে বের করতে বলেছিল, এইটুকু জায়গার ক্ষেত্রে। বাড়িতে একবার চেষ্টা করে দেখবে, তাহলে ওদের খাতায় করে দিয়েছি, একটা দেখে নিও, আর জায়গায় ছোট আছে। এরকম হবে, দেখো আমি বলছি 16 নম্বর দেখো, 16 এরকম হবে, দেখো তো একটা কার্ভ এরকম y ইকুয়াল টু x পার্ট এরকম হবে, দেখো তো এরকম কার্ভ হবে একটা, তার সঙ্গে y ইকুয়াল টু 4x মানে লাইনটা এরকম টাইপের হবে, বা y ইকুয়াল টু x এর লাইন দেওয়া ছিল এরকম হবে একটা, এইটুকু জায়গার ক্ষেত্রে বের করতে দিয়েছিল 16 নম্বরটা, আমি খাতায় করে দিয়েছিলাম। চলো এটা কি করে বলো? এটা পারপেন্ডিকুলার টানবে এখানে, এই পয়েন্ট স্থানাঙ্ক বের করে নেবে, আমি আগে এরকম অঙ্ক করিয়েছি। তা যাই হোক 16, 21 পর্যন্ত হয়ে গেল আমাদের, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, পরের দিন 2-1 অঙ্ক করিয়ে আমরা কি করবো বলো? এলপিপি করিয়ে দেবো পরের দিন, ঠিক আছে? চলো অনেক ধন্যবাদ, সকালবেলা পড়তে এসেছো সবাই, অর্ধেক ছেলে মেয়ে পড়তে আসেনি, এটাও ব্যাপার। চলো টাটা আজকে।